আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমার আজকের শো ই বিজনেস উইথ রাসেল। আর আজকের শোতে আপনাদের জন্য একজন স্পেশাল গেস্টকে আমরা হাজির করলাম। আমরা এই শোটা হচ্ছে ব্রিটিশ মার্কেট প্লেস স্পন্সর, আর আমরা এই শোতে ফোকাস করতে চাই এন্টারপ্রেনারদেরকে এম্পাওয়ার করার জন্য। সেই ধরনের আয়োজনে আমরা ট্রাই করি সোসাইটির একজন সাকসেসফুল বিজনেস পার্সোনালিটিকে নিয়ে আসা। সেই ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে আসলাম আমাদের সাকসেসফুল স্টুডেন্ট কনসালটেন্সি বিজনেসের রিনোন স্কাই টাচের সিইও ফাউন্ডার মোহাম্মদ কবির ভাইকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের শোতে। ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনার সাথে আমরা অনেক কিছু নিয়ে ডিসকাস করব। আমরা ব্রিটিশ মার্কেট প্লেসের আয়োজনে এই শোটা করছি আয়ন টিভিতে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা চাই আমাদের কমিউনিটির বা বাংলাদেশি হিসেবে যারা আসলে বিজনেস নিয়ে চিন্তা করে, উদ্যোক্তা হতে চায় বা তাদের একটা ড্রিম ফুলফিল করতে চায়। অনেক ধরনের বিজনেসই আছে। আমি ই কমার্স নিয়ে কাজ করি, আপনি স্টুডেন্ট কনসালটেন্সি নিয়ে করেন। আই ওয়াজ স্টুডেন্ট কনসালটেন্ট বিফোর, এখনও আছি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা মানুষকে শুরুতে সাপোর্ট করার জন্য আমার মনে হয় যে স্টুডেন্ট কনসালটেন্সিটা হচ্ছে যে একটা বেশ ভালো সুযোগ, আর যেখানে খুব কম ইনভেস্টমেন্টের দরকার হয়। আমরা এই সবগুলো বিষয় নিয়ে ডিসকাস করব অবশ্যই, কিন্তু আমি একটু শুনতে চাই আপনার সফলতার গল্প। এখানে আজকে জামালপুর আপনার অরিজিন, তাছাড়া ঢাকা থেকে একাডেমিক শেষ করে এখানে এসে সেই স্টোরিটা একটু শুনতে চাই, শেয়ার করতে চাই আমাদের দর্শকদের সাথে। পরাগ ভাই প্লিজ। ধন্যবাদ। আর আপনার এই ক্যামেরাটা দিয়ে যদি বলেন, দর্শক ভালো দেখতে পারবে। আর আপনারা সবাই আমাদের শোটাকে শেয়ার করে দিতে পারেন আপনাদের ফেসবুক পেজে, তাহলে বাকিরা দেখতে পারবে এবং এটা অনেক হেল্পফুল একটা শো হবে আজকে। সো দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। জি প্লিজ। আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আইটিতে। ফার্স্ট অফ অল আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। দেন ইউকেতে আসার পর মাস্টার্স করেছি হচ্ছে বিজনেসে। তো মাস্টার্স কমপ্লিট করার পর দেন আমি একটা কলেজে জব করি। তো কলেজে জব করার কারণে আসলে আমার তখন স্টুডেন্টদের সাথে সরাসরি কমিউনিকেট হয় এবং একটা কলেজ কীভাবে রান করে, তারপর হচ্ছে কীভাবে মার্কেটিং প্রসেসটা রান হয়, অ্যাডমিন প্রসেসটা রান হয়, তো সব কিছু আইটি প্রসেসটা কীভাবে রান হয়, তো প্রত্যেকটা জিনিস আমি তখন কলেজে কাজ করার মাধ্যমে শিখে গেছি। তো শিখে যাওয়ার পর দেন আমার মনে হলো যে আসলে এখন আমি যদি জব, তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আমরা আর্ন করতে পারি, বাট এখন যদি আমি বিজনেসে যাই হোপফুলি লাইফটা বেটার হবে, বাট এটা রিস্ক থাকে। তো সেটার জন্য একটু সাহস থাকতে হয় সবার আগে। যখন আপনি নতুন যে কোনো বিজনেসে যাবেন, তো ডেফিনেটলি সবার আগে আপনার সাহসটা থাকতে হবে এবং আপনার উদ্দেশ্যটা ক্লিয়ার থাকতে হবে যে আসলে আপনি কোন উদ্দেশ্যে যেতে যাচ্ছেন। আপস ডাউন থাকবেই, এটা হচ্ছে যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপস ডাউন থাকবে। এখন তখন আমি সাহস করে আসলে বিজনেসে ঢুকে পড়েছিলাম ব্যাক ইন 2012। তখন আমরা একটা পার্টনারশিপ বিজনেস রান করি, কারণ আসলে তখন আমার একার পক্ষে একটা কনসালটেন্সি ফার্ম রান করার মতো আসলে আমার সামর্থ্য বলেন কিংবা আমার আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা সেটা ছিল না। ওকে। তো দেন আমরা একটা পার্টনারশিপ বিজনেস রান করি অ্যান্ড আমি এককভাবে বিজনেস শুরু করি 2013-এ। কনসালটেন্সি বিজনেস 2013 থেকে। তো আমি এককভাবে বিজনেস রান করি। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এখনো আছি। মাশাআল্লাহ, ভেরি গুড। এই আর কি আমার একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, না ওয়ান্ডারফুল। 2013 থেকে এখন 2024, সো ইটস বিন এ ডেকেড, উইড সে লং টাইম অলমোস্ট। সো ব্যবসা আসলে সাকসেসফুল হওয়ার কারণেই তো লং টাইম আসলে আপনার জার্নিটা। জি। আর এই জার্নিটা আসলে আমরা তো জানি যে আমি ই কমার্স নিয়ে কাজ করি, আইটির ব্যাকগ্রাউন্ডের একাডেমিক ব্যাকগ্রাউন্ড হওয়ার পরও আপনি কনসালটেন্সি করছেন। আসলে লাইফে আপনার কাছে হচ্ছে যে আপনার ইচ্ছা শক্তিটা বা আপনার চয়েসটা অনেক ইম্পর্টেন্ট, যে আপনি চয়েস করছেন। তা আমাদের মাঝে যেটা আমরা দেখি আসলে আমাদের এখানে শোয়ের কিছু ইনসাইট আমরা শেয়ার করতে চাই আমাদের লাইফ এক্সপিরিয়েন্স থেকে, ক্যারিয়ার এক্সপিরিয়েন্স থেকে, যাতে আমাদের সাথে যারা দর্শক থাকে, আমি দর্শক বলবো না, আসলে অনেক উদ্যোক্তারাই আমাদের সাথে কানেক্টেড হতে চায়। ব্রিটিশ মার্কেট প্লেসের সাথে ওভার 1000 গ্লোবাল সেলার কারেন্টলি কানেক্টেড। তো
সবাই আসলে হয়তো আমাদের কিছু ব্যাপার থাকে যে প্রোডাক্ট নিয়ে কাজ করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়, একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে বা প্রোডাক্টের একটা ফিজিক্যাল প্লেসের দরকার হয়। তাছাড়াও একটা বিজনেস স্টার্ট করার জন্য মোটামুটি একটা ইনভেস্টমেন্টের দরকার তো হয়। তো আমি যদি আপনার মাধ্যমে আমাদের উদ্যোক্তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আসলে স্টুডেন্ট বিজনেসটা আসলে কি এটার জন্য কি আইটি ব্যাকগ্রাউন্ডেরই হতে হয়, এটার জন্য লন্ডনেই থাকতে হয়, নাকি আসলে এটা ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে যে কেউ চাইলেই আসলে এরকম একটা স্টার্ট আপ সে স্টার্ট করতে পারে? এটা আসলে কতটা ইজি প্লিজ? না, স্টুডেন্ট বিজনেস বাইরে থেকে মনে হয় আসলে খুব ইজি বিজনেস, আসলে এতটা ইজি না। আচ্ছা, তো এইখানে সবচেয়ে বড় প্রবলেম আমরা ফেস করি সেটা হচ্ছে কন্ট্রাক্ট, যে ইউনিভার্সিটি যে কন্ট্রাক্টগুলো আছে। তো ইউনিভার্সিটি আসলে আপনার নতুন কোম্পানি হিসেবে কখনো কন্ট্রাক্ট দিতে চায় না। দেন তারা আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে, আপনি কতগুলো ইনস্টিটিউটের সাথে আগে কাজ করছেন, তাদের রিপোর্ট কীরকম, ফিডব্যাক কীরকম, তো অন বেসিস অফ রিপোর্ট ফ্রম ডিফারেন্ট ইনস্টিটিউশন দেন তারা ডিসিশন নেয় যে আমরা তাদের এগ্রিমেন্ট দিব কি দিব না। তো এখন এজ এ নিউ কোম্পানি আমি বলি যে আসলে খুবই ডিফিকাল্ট ইউনিভার্সিটিগুলোর কন্ট্যাক্ট পাওয়াটা। আর এইখানে স্টুডেন্ট কনসালটেন্ট হতে হলে যে আইটি ব্যাকগ্রাউন্ড হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্ট কনসালটেন্ট করতে পারবে। বাট সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে অনেস্টিটা সবচেয়ে বড়। অনেস্টিটা, জি, কারণ আপনি যখন একজন স্টুডেন্টকে গাইডলাইন্স দেবেন, হ্যাঁ, তখন আপনি যদি আপনার পার্সোনাল প্রফিটের জন্য, পার্সোনাল গেনের জন্য যদি আপনি একটু ডিফারেন্ট টাইপের একটা গাইডলাইন্স দেন, তাহলে স্টুডেন্ট লাইফটা হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। তো স্বাভাবিক এই ক্ষেত্রে আপনার অনেস্টিটা খুবই ইম্পর্টেন্ট ফর ইন এ লং রান বিজনেস। তো আপনার পার্সোনাল গেন কম হলো তো সবসময় চেষ্টা করবেন যাতে আপনারা মানে স্টুডেন্টকে একটা প্রপার গাইডলাইন্স দেন। তো সেটা একটা ব্যাপার থাকে। আর ইনভেস্টমেন্ট যে ব্যাপারটা থাকে আসলে ইনিশিয়াল আমি যেটা সাজেস্ট করবো সবাইকে, যে বড় কোনো কোম্পানির সাথে আগে তোমরা অ্যাসোসিয়েটস হিসেবে কাজ করো। দেন তোমরা কাজটা বুঝতে পারলে কাজগুলো কিভাবে করতে হয়, একটা স্টুডেন্টকে কিভাবে কোন ধরনের কোয়ারিগুলো তারা করে, কোন ধরনের কোশ্চেনগুলো তোমাদের অ্যান্সারগুলো ইজি হবে, কিভাবে দিলে একটা স্টুডেন্ট মনে করবে যে না ঠিক আছে দেয়ার রিলায়েবল। কারণ স্টুডেন্ট যদি আপনাকে বিশ্বাস না করে, ট্রাস্টটা না নিয়ে আসতে পারেন, আপনাকে ফাইল প্রসেস করতে দিবে না। হ্যাঁ, কারণ এখানে অনেক পার্সোনাল ইনফরমেশন থাকে, তাদের পাসপোর্ট থাকে, তাদের এনআই থাকে, তাদের প্রুফ অফ অ্যাড্রেস থাকে, তো অনেক কিছু তাদের শেয়ার করতে হয়। তো সেজন্য আসলে মানে আপনার ট্রাস্ট অর্জন করতে হবে, মানে আপনাকে আসলে রিলায়েবল হওয়াটা ইম্পর্টেন্ট। ডেফিনেটলি। ওকে, গ্রেট। তো এটা আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনার রিলায়েবিলিটি, ট্রাস্ট, আর আপনার হচ্ছে যে একটু নলেজ থাকলে। জি। আর আপনাকে আসলে যে কোনো একটা ইন্ডাস্ট্রির সাথে যারা হচ্ছে যে ওয়েল এস্টাবলিশড অথবা দে আর ডুইং গুড, তাদের সাথে কানেক্টেড হয়ে কিন্তু একটা স্টার্ট আপ সে স্টার্ট করতে পারে। জি। এটার জন্য তো তার যে কোনো দেশ থেকে আসলে সে কি চাইলেই পারবে এই বিজনেসটা করার জন্য? এখন আমাদের দেশ যদি চুজ করতে হয়, আসলে আপনার যদি যে ধরনের কান্ট্রিগুলো, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, নাইজেরিয়া, যে দেশ থেকে স্টুডেন্টগুলো বাইরে আসলে পড়াশোনার জন্য ইন্টারেস্টেড, সেই সব দেশ থেকে যে কোনো দেশ থেকে তারা আসলে চাইলে করতে পারে। হ্যাঁ, বাট এখন ইউকেতে এই বিজনেসটা খুবই মানে ইজি, অলমোস্ট আপনি বলতে পারেন যে এটা প্রফেশন হিসেবে নিতে পারে, কিন্তু আদার্স কান্ট্রিতে কিন্তু এতটা ইজি না। যেমন আপনি যদি সুইডেনের কথা চিন্তা করেন, সুইডেনে কিন্তু মেইনলি সব স্কলারশিপ, যার ফলে আপনার কিন্তু তখন স্টুডেন্টের কাছে সার্ভিস চার্জ নিতে হয়। আমরা কিন্তু কোনো সার্ভিস চার্জ রাখি না স্টুডেন্টের কাছে। আচ্ছা, হ্যাঁ, কিংবা নরওয়ের কথা বলেন, কিংবা ইউরোপে আদার্স কান্ট্রিগুলো বলেন, সেখানে কিন্তু আপনার ইউনিভার্সিটি কিন্তু আপনার সাথে কোনো কমিশন শেয়ার করে না। তো ইউকেতে যতটা ইজি, আদার্স কান্ট্রি অতটা ইজি না। বাট আর আরেকটা ব্যাপার আমরা হয়তো ইজিলি বলতেই পারি যে ইউকে তাদের ডিগ্রিরও একটা ভ্যালু আছে ডেফিনেটলি। আর পিপল ড্রিম হায়ার এডুকেশন হিসেবে ব্রিটেনকে আসলে প্রায়োরিটিতে রাখে। তো সেই সেন্সে আসলে এটা একটা প্রফেশন হয়ে গেছে। দে হ্যাভ ক্রিয়েটেড দিস অপশন আমার মনে হয়, কারণ হচ্ছে যে আপনাকে ইটস এ ভেরি গুড প্রফেশন ইন অ্যানাদার ওয়ে, কারণ হচ্ছে যে আপনি একটা ইউনিভার্সিটিকে প্রেজেন্ট করছেন। হ্যাঁ, সো এটার জন্য এটা একটা প্রেস্টিজিয়াস জব বা এটা একটা প্রেস্টিজিয়াস বিজনেসও বলা যায়। একাডেমিক্যালি একটা মানুষকে হায়ার এডুকেশনের জন্য আপনি সাপোর্ট করছেন, আর সেটা যদি রাইট কোনো মানুষের হায়ার এডুকেশনের একটা রাইট ডেস্টিনেশনে তাকে নিয়ে আসা যায়, আমার মনে হয় যে এটা নিঃসন্দেহে ইটস এ ভেরি গ্রেট অপরচুনিটি ফর এ স্টুডেন্ট, ফর এ কনসালটেন্ট। আর ইউনিভার্সিটি তো একটা ভালো স্টুডেন্টকে যদি সাকসেসফুলি কমপ্লিট করাতে পারে তার ডিগ্রি,
সেটা ইউনিভার্সিটির জন্য অনেক এটাই তাদের কাজ। জি। তো না, আমি অলওয়েজ এই প্রফেশনটাকে খুবই রেসপেক্টেবল প্রফেশন মনে করি, কারণ হচ্ছে আমরা কিন্তু একটা মানুষের তার ক্যারিয়ার কিংবা তার লাইফ সম্পর্কে একটা গাইডলাইন্স দিচ্ছি, যে হয়তো বা আপনি এই কোর্সটা করলে আপনার জন্য বেটার হবে। হ্যাঁ, আমার অনেক স্টুডেন্ট, যেহেতু আমি ফিল্ডে আছি অলমোস্ট 12 ইয়ার্স, হ্যাঁ, আর যদি আমার কলেজ লাইফ থেকে শুরু করেন তাহলে এই ফিল্ডে আছে আমি অলমোস্ট 14 ইয়ার্স। 14 ইয়ার্স। সো আপনার কাছে কি মনে হয় যে এটা কি বাই মানি এটা একটা গুড সেক্টর, অর আপনার কাছে মনে হয় যে না, এটা আসলে দেয়ার আর সাম আদার অ্যাডভান্টেজ, বা আপনার এটাকে কতদিন এই ইন্ডাস্ট্রিটাকে আপনি ক্যারি অন করতে চান, এটি কি আপনার পার্মানেন্ট ক্যারিয়ার হিসেবে আপনি স্যাটিসফাইড কিনা? বর্তমানে প্রেক্ষিতে অবশ্যই আমি স্যাটিসফাই, আর এটা ওয়ান কাইন্ড অফ প্যাশন ফর মি। হ্যাঁ, কারণ আমি একটা মানুষের জন্য ভালো কিছু করতেছি, একটা মানুষকে প্রপার গাইডলাইন দিচ্ছি। দেখা যাচ্ছে যে এখন তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলো ইউনিভার্সিটি ছাড়া অন্য কোথাও আসতে পারে না। একটা সময় যখন কলেজে আসতো তখন দেখা যাচ্ছে যে মানুষ মিসগাইড করতো অনেক স্টুডেন্টকে, কীভাবে তারা একটা সেটেলমেন্ট স্টেজে যেতে পারবে, কীভাবে তারা কোর্সটা কমপ্লিট করতে পারবে, তারপর হচ্ছে স্মুথ ওয়ে যেটা আর কি। হ্যাঁ, তো তখন আমরা এই গাইডলাইন্সগুলো তাদের দিতাম। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট আমাদের গাইডলাইন্স শুনে আজকে এই দেশে সেটেল এবং ভালো ভালো পর্যায়ে আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে স্টুডেন্ট কাউন্সিল এই দেশে আপনি প্রফেশন নিতে পারেন ডেফিনেটলি, এবং আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকেই বেশ কয়েকজন খুব ভালো পর্যায়ে আছে, ইভেন তারা ইউনিভার্সিটি পর্যন্ত রান করতেছে, স্টার্টিং ফ্রম স্টুডেন্ট বিজনেস। ওয়াও, দ্যাটস গ্রেট। সো ইভেন আমারও আগে যেমন 2006-07 থেকেও এখনও কিছু কনসালটেন্সি ফার্ম স্টিল তারা তাদের বিজনেস রান করতেছে খুবই স্মুথলি এবং খুবই ভালো, এবং দে আর ভেরি রেসপেক্টেবল ইন আওয়ার সোসাইটি, বাংলাদেশি কমিউনিটি। ওকে, সো ডেফিনেটলি ইজ এ ভেরি রেসপেক্টেড প্রফেশন। আমিও অনেককে চিনি, বাট আমার সৌভাগ্য যে আমরা আসলে ডিফারেন্ট বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে ট্রাই করি এখানে হাজির করানো। যদি আমরা আনতে পারি তাহলে আপনাদের লাইফ এক্সপেরিয়েন্সটা দেখা যায় যে যে কোনো উদ্যোক্তার জন্য ইন্সপায়ারেশন হতে পারে। আর অনেকেই আছে আমাদের বাংলাদেশ থেকে অনেকে স্টুডেন্ট ভিসা নিয়ে বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এখানে আছে, যারা হয়তো একটা ইনকাম সোর্স হিসাবে একটা অপশন খুঁজে পায় না। আর হয়তো আপনি ইউনিভার্সিটির সাথে কানেক্টেড, কিছু রেগুলার এজেন্টসদের সাথে কানেক্টেড, কিন্তু আমার শোয়ের যে পারপাস থাকে মানুষ কিভাবে বেনিফিটেড হতে পারে সে ধরনের অপরচুনিটিগুলো তাদেরকে শেয়ার করানো। তো আমি চাই যে আপনার থেকে তো অনেক কিছু আমাদের জানা হলো, আমরা যদি এখন জানতে চাই বাংলাদেশ, আমরা যারা এখানে চলে আসছি তাদের তো অনেক কিছু আসলে বাংলাদেশ সম্পর্কে ভাবার সুযোগ হয় না। স্টুডেন্টটা মনে হয় যে একটা সেক্টর যেখানে আসলে বাংলাদেশের মানুষকে এখানে এনেই আপনাকে এডুকেটেড করানোর চিন্তা মাথায় নিয়ে কাজ করতে হয়। সো কারেন্ট বাংলাদেশকে আপনি কিভাবে দেখছেন, হায়ার এডুকেশনের দিক থেকে বা এন্টারপ্রেনার কিভাবে ক্রিয়েট করা সম্ভব বাংলাদেশ থেকে, আপনার সাজেশন কি সেই ক্ষেত্রে প্লিজ? বাংলাদেশের এডুকেশন সেক্টরটা আসলে যখন টিচাররা পলিটিক্সের সাথে যুক্ত হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারছেন এডুকেশন সেক্টরটা কোন দিকে চলে যায়। হ্যাঁ, তো আসলে যারা সচেতন অভিভাবক তারা কিন্তু এখন অনেকে দেখা যাচ্ছে যে পাবলিক থেকে তারা প্রাইভেটে চুজ করতেছে বেশি, যে খুব কম সময়ের ভিতরে তারা তাদের আন্ডার গ্রাজুয়েশনটা কমপ্লিট করতেছে কিংবা মাস্টার্সটা কমপ্লিট করতেছে, দেন তারা একটা ভালো ফার্মে কিংবা যে যার বিজনেস অথবা আরেক ধরনের যারা আছে তারা হচ্ছে দেশের বাইরে চলে আসতেছে। হ্যাঁ, তো আসলে পাবলিক ইউনিভার্সিটিগুলো নিয়ে আসলে আমার বলার কিছু নাই সেরকম, কারণ এটা সবাই আপনারাও জানেন, ইটস ভেরি ক্লিয়ার যে টিচাররা কিভাবে একটা পলিসি যুক্ত হতে পারে সেটা আসলে আমার বোধগম্য না, ফার্স্ট অফ অল। এটা সত্যি কথা। তো এই ক্ষেত্রে আসলে আমি কিছু বলতে চাচ্ছি না। আর এন্টারপ্রেনার যেটা আছে যে এটা যদি এইখানে কোনো স্টুডেন্ট অলরেডি চলে আসে, হয়তো নিউলি আসছে, অনেকে স্ট্রাগল করতেছে কিংবা তারা রিসার্চ প্রজেক্টে কাজ করতেছে। হ্যাঁ, যেমন আমার অফিসে একজন কাজ করে, সে এলএসসি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে সে মাস্টার্স করছে, দেন সে অক্সফোর্ডে পিএইচডি করতেছে। হ্যাঁ, তো সে বলতেছে ভাইয়া আমি ভালো ভালো জব অপরচুনিটি পাচ্ছি কিন্তু আসলে আমি সেরকম পাচ্ছি না আর কি, আমার মনের মতো কিছু করতে পারতেছি না, এনজয়েবল কিছু পারতেছি না আর কি। হ্যাঁ, তো দেন আমার অফিসে জয়েন করার পর সে বলতেছে না এটা আমি খুবই এনজয় করতেছি এই জবটা। হ্যাঁ, সে তার পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যেতে পারতেছে, আমার অফিসেও কাজ করতে পারতেছে। হ্যাঁ, তো মোটামুটি আপনার এই ধরনের যারা পড়াশোনার
জন্যে হয়তো বা অর্জবগুলো করতে পারতেছে না, তারা আপনারা একটা জিনিস চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো এডুকেশন কনসালটেন্সি ফার্মের সাথে যুক্ত হতে পারি, এখানে দুইটা ওয়েতে কাজ করতে পারে। একটা হচ্ছে যে না, আমরা তাদের সাথে মার্কেটিংয়ে কাজ করতে পারি। মার্কেটিংটা হচ্ছে ইটস ভেরি সিম্পল, যে যেহেতু তারা রিসেন্ট লন্ডনে আসছে, ইউকেতে আসছে, তাদের অনেক বন্ধুবান্ধব আছে, তারপর তাদের আত্মীয় স্বজন আছে, তারাও তাদের কাছে নক দেয় যে তুমি ইউকেতে গেছো, কীভাবে গেছো আমাকে একটু বলো তো দেখি, কিংবা তুমি কোন ফার্মের মাধ্যমে গেছো, কীভাবে গেছো। তো তখন যেটা হয় যে তারা কিন্তু বলে যে হ্যাঁ আমি ওই ফার্মের মাধ্যমে গেছি, আমি এই ফার্মের মাধ্যমে গেছি। তো তারা যদি কোনো বড় ভালো কোনো ফার্মের সাথে যুক্ত থাকে, দেন তারা তো ফার্মকে রেফার করতে পারে যে না আমি এই ফার্মের মধ্যে গেছি, দেন তারা কিন্তু আমাদের সাথে একটা প্রফিট শেয়ার করতে পারে। যারা নতুন আসছে কিংবা 1-2 বছর হয়েছে তারা শেয়ার করতে পারে, অথবা যারা মনে করে যে না আমার এগুলো দরকার নেই, তারা যদি অ্যাডমিনে জব করতে পারে, হ্যাঁ সেটা যেন তাদের খুব ভালো অপরচুনিটি। তো আমরা এইভাবে মোটামুটি আমাদের সাথে অনেকেই কাজ করতেছে যারা নতুন আসছে ইউকেতে বাংলাদেশ থেকে মার্কেটিং সেক্টরে। তো আমরা সবার জন্য আসলে অপরচুনিটি রেখে দিচ্ছি, এরকম না যে শুধুমাত্র আমরাই নিজেরা প্রফিটেবল হচ্ছি, তো আমরা সবাইকে নিয়ে প্রফিটেবল হতে চাই। হ্যাঁ, মানে যারা রেফারেল করার মতো অবস্থানে আছে তাদের জন্য এটা একটা গুড বিজনেস ডেফিনেটলি। আর টু স্টার্ট উইথ তারা হচ্ছে যে একটা মার্কেটিং সাইট নিয়ে এই কাজটা করতে পারে, অপারেশনে যদি কমপ্লিটলি ঢুকতে নাও চায়, স্টিল মার্কেটিং, একটা মানুষ মার্কেটিংয়ে ইনভলভ হয়েও এটাকে বিজনেস হিসেবে সে একটা প্রফিট জেনারেট করার স্কোপ আছে এখানে। এটা আসলে কি ধরনের, মানে মানুষ তো অনেক সময় জানতে চায় যে আসলে একটা বিজনেস নিয়ে কথা বলতেছি, হাউ মাচ হি অর শি উইল গেট, এটার কোনো স্টিমেট আছে কি অথবা কোনো লিমিটেশন আছে কি? না, এই ধরনের এই ধরনের আসলে কোনো লিমিটেশন নাই, এটা ডিপেন্ড করা হচ্ছে আপনার স্টুডেন্ট নাম্বারের উপর। যেমন আমরাও কিন্তু সেম, যখন একটা ইউনিভার্সিটির হাইস্ট নাম্বার হিট করি তখন আমরা হাইস্ট কমিশনটা পাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা যখন দু একটা নাম্বার হিট করে আমরা কিন্তু হাইস্ট পাই না, তো সেরকম তখন আমরাও তাদের একটা টার্গেট দিয়ে দেয় যে ঠিক আছে তোমরা যদি এরকম এক সেমিস্টার এতগুলো স্টুডেন্ট দিতে পারো, দেন তোমরা টার্গেট বেস। হ্যাঁ, এখন তুমি যে একজন স্টুডেন্ট দাও ডেফিনেটলি কম হবে, তুমি যদি 10 জন স্টুডেন্ট ডেফিনেটলি বেশি হবে। হ্যাঁ, আর আমরা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ডিল করি না, আমাদের হোম স্টুডেন্টের ডিল করি, ইউকে এবং ইউ স্টুডেন্ট। তো এটা একটা গুড অপরচুনিটি ফর দ্যাম। ওকে, গ্রেট। যেহেতু আমরা টাকার অঙ্কটা ক্লিয়ার করতে পারি নাই, জাস্ট আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম রেশিওটা, প্রফিট আসলে আপনি একটা ইনস্টিটিউট থেকে কিভাবে পান, বা তার এক্সপেকটেশনটা আসলে কোন লেভেল পর্যন্ত যেতে পারে রিয়েলিস্টিকলি, আমি আপনাকে শুধু এই ধারণাটা দেব, সে যদি মান্থলি 2টা স্টুডেন্ট যদি রেফার করতে পারে, এই ইউকেতে তার ফ্যামিলি নিয়ে চলার মতো এনাফ মানি সে গেইন করতে পারে। দ্যাট মিন্স ইটস শুধুমাত্র 2টা স্টুডেন্ট যদি মাসে দিতে পারে। আচ্ছা, এটা তো তার একটা পাবলিক রিলেশনশিপ বিল্ড আপের একটা জায়গা হচ্ছে না। হ্যাঁ, আদার্স কোনো জব করতে হবে না। আচ্ছা, ওয়ান্ডারফুল। এটা কিন্তু দর্শকদের জন্য যারা আমাকে দেখছেন আজকের শোতে, আমি বললাম যে আজকের শোটা হবে সবার জন্য আসলে কুইক স্টার্ট। হ্যাঁ, কুইক স্টার্টের জন্য আপনাদের ভেরি ইজি, এনার্জেটিক, সাকসেসফুল এন্টারপ্রেনার্স যারা আমাদের বাংলাদেশ থেকে এসে এখানে স্টুডেন্ট কনসালটেন্সি রান করছেন, আমাদের পরাগ ভাই ওয়ান অফ দ্যাম, আর এখানে আরও অনেকজনই আছে, আপনারা লন্ডনে খুঁজলে পাবেন, লন্ডনের বাহিরেও থাকতে পারে। তো আমার মনে হয় যে আপনারা এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করতে পারেন। এখানে আর্নিংয়ের চাইতে এখানে লার্নিংটার সুযোগ অনেক বেশি। মার্কেটিং একটা মানুষকে অনেকভাবে বেনিফিট দিতে পারে, আর সেই জায়গাটা হচ্ছে এটা, আপনি যেখানে স্টুডেন্ট নিয়ে ডিল করবেন, মানে হচ্ছে আপনি এডুকেশনের জগৎটাকে বুঝতে পারবেন, আর তাছাড়া হচ্ছে যে এখানে আপনার সার্ভাইভ করার জন্য বেশ ভালো রিসোর্স, 2জন স্টুডেন্টস আপনারা রিকমেন্ড করলে ফ্যামিলি নিয়ে থাকতে পারছেন। তো আমার মনে হয় যে কন্ট্যাক্ট করতে পারেন। এটা আসলে পাবলিসিটি না, মানে ডিরেক্ট মার্কেটিং না, আমরা আসলে চাই যে এগুলো আপনাদেরকে দেখানোর জন্য, আর আপনারা এই সেক্টরটা নিয়ে ট্রাই করেন। ইজি টু স্টার্ট, পাশাপাশি হচ্ছে আপনারা পাবলিক রিলেশনশিপ বিল্ড করলে বিজনেসে ভালো করা সম্ভব। আমরা অবশ্য হোম স্টুডেন্ট এই বিষয়টা কিভাবে কাজ করে আমরা শুনবো পরাগ ভাইয়ের থেকে, এটাও আপনাদেরকে হয়তো আরও বিশেষ কোনো ওয়ে আউট বের করে দিতে হেল্প করবে। সো প্লিজ আমাদেরকে যদি হোম স্টুডেন্টস ব্যাপারটা কিভাবে কাজ করে, আমি যদিও জানি, কিন্তু ম্যাথ পিপলের জন্য আসলে এটা যদি জানে, যারা এখানে আছে অলরেডি ওয়েল কানেক্টেড, সো
how can they can get the benefit? ওকে, হোম স্টুডেন্ট সেক্টর যাওয়ার আগে আমি জাস্ট আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দিই সবাইকে, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল নিয়ে যারা স্টুডেন্টরা কাজ করবে, জি। তো আমরা তাদের কি কি সাপোর্টগুলো দিতে পারি আমাদের অফিস থেকে, কারণ অনেকে হয়তো চিন্তা করে যে আমি নতুন, আমি হয়তো বা সেরকম আমার আত্মীয় স্বজন পরিচিত কেউ নাই, আমি কিভাবে অ্যাপ্রোচ করতে পারি। তো আমার বাংলাদেশে একটা আইটি ফার্ম আছে। আমি একটু হোল্ড করি পরাগ ভাই, আমাদের ফেসবুকে লাইভটা হচ্ছে, আপনি যদি একটু সাথে শেয়ার করে দিতে পারেন, ওকে, মেবি আপনার কন্ট্যাক্টের পিপলও শুনতে পারবে, আমি জানি না আপনি আমার হোয়াটসঅ্যাপটা দেখতে পেরেছেন কিনা। হ্যাঁ, আমি এটা হয়তো আরো অনেকের কাছে পৌঁছাবে এবং সবাই হয়তো দেখলে বিষয়টা, যেহেতু গুরুত্বপূর্ণ টপিক আমাদের, আমি চাই যে সবাই এনজয় করুক। আমি শেয়ার করে দিচ্ছি অলরেডি। শেয়ার করে দিন, ওকে, ব্রিলিয়ান্ট, ওকে, ঠিক আছে, জি, ক্যারি অন। তো আমরা তাদের ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যে ধরনের হেল্প লাগে, সে ডিজিটাল মার্কেটিং হেল্পগুলো করে দিতে হবে, মার্কেটিং টিপসগুলো বলে দিতে পারি যে হ্যাঁ তোমরা এইভাবে কাজ করতে পারো, এইভাবে কাজ করতে পারো। তো আমরা তাদের একটা প্রপার গাইডলাইন্স দিই। ইজ নট লাইক দ্যাট আমি কাউকে হয়তো বা একটা পুকুরে নামাই দিলাম, সে সাঁতার জানে না, তো ব্যাপারটা সেরকম না। হ্যাঁ, তাকে সাঁতার জানানোর পরে দেন আমরা নামাই। আপনারা একটা ট্রেনিং এর ব্যবস্থা রাখেন, ফুল ট্রেনিং এর একটা ব্যবস্থা করে দিই আমরা, কারণ বর্তমান মানুষজন কিন্তু এখন খুবই মানে ডিজিটাল মার্কেটিং এর দিকে যাচ্ছে। হ্যাঁ, আপনি ই কমার্সে যেহেতু আছেন আপনি ভালো জানেন, এখন কিন্তু মানে ফেস টু ফেসের চাইতে তারা এখন কিন্তু ডিজিটাল ওয়েজে বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে তার প্রোডাক্টটা। তো সেরকম আমরা তাদের জন্য ডিজিটাল মার্কেটিং এর ব্যবস্থা করে দিতে পারি। ইজ লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, হ্যাঁ, তো গুগল। তো যেহেতু আমাদের একটা নিজস্ব ওন আইটি ফার্ম আছে ইন হাউস, তো এটা আসলে আমরা বেস্ট সার্ভিসটা দিতে পারি তাদের জন্য। ওকে, তো কেউ যদি ইন্টারন্যাশনালি ইন্টারেস্টেড থাকে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, নাও কামস টু দ্য হোম স্টুডেন্ট। হোম স্টুডেন্টটা আসলে আমরা তাদের নিয়ে কাজ করি, মেনলি হচ্ছে যারা বাইরের দেশ থেকে এসে এখানে আপনারা সেটেল হয়েছে, কিংবা হচ্ছে যারা এদেশের জিসিএসসি ড্রপড আউট, এ লেভেল ড্রপড আউট, কিংবা হচ্ছে অ্যাসাইলাম আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ইউ ফ্যামিলি মেম্বার, কিংবা ইউ সিটিজেন, তো এদের আমরা কনসিডার করে যে হোম স্টুডেন্ট। তো এখন এই দেশের সবচেয়ে বড় সুবিধা হলো সবার জন্য ইকুয়াল অপরচুনিটি ফর স্টাডি। এটা হচ্ছে একটা স্টুডেন্ট 6th ফর্ম থেকে যে অপরচুনিটি পাবে ইউনিভার্সিটিতে পড়ার জন্য, একজন অ্যাসাইলাম সিকার সে অপরচুনিটি পাচ্ছে ইউনিভার্সিটি পড়াশোনার জন্য। কারণ এবং সবচেয়েতে গভর্নমেন্ট এখানে তাদের এনকারেজ করে পড়াশোনার জন্য, যে সম্পূর্ণ টিউশন ফিটা গভর্নমেন্ট পে করে, এখানে তাদের কোনো পে করতে হয় না। আমি এখানে আসছেন ইন্টার্নশিপ স্টুডেন্ট হিসেবে, তো আমি জানি ইয়ারলি আমার কত টিউশন ফি পে করতে হয়েছে, ইভেন আপনিও জানেন যে এখানে ইয়ারলি আপনার কত টিউশন ফি পে করতে হয়েছে, বাট দে আর কোয়াইট লাকি যে তাদের কোনো টিউশন ফি পে করতে হচ্ছে না, গভর্নমেন্ট সম্পূর্ণ টিউশন ফি পে করতেছে, এবং মিনওয়াইল তারা এখানে স্টাডি কমপ্লিট করতে পারতেছে। ওকে, ওকে, সো ইটস এ গ্রেট অপরচুনিটি। এটাও যদি কেউ ইন্টারেস্ট থাকে, কারণ লাইফ চেঞ্জের কোনো বয়স নাই, সত্যি কথা যেটা, আপনি যে কোনো সময়, আমার দেখা মতে এমনও হয়েছে যে 40 অফ স্টুডেন্ট এসে, মানে 40 ইয়ার্স এজ যাদের, তাদের সে ধরনের স্টুডেন্ট এসে এখন লাইফ চেঞ্জ হয়ে গেছে, তাদের নিজস্ব বিজনেস রান করতেছে, মানে তারা তাহলে এখানে ইউকেতে আমরা আসলে অ্যাকচুয়ালি যে জিনিসটা দেখতে পাই যে এডুকেশনের আসলে কোনো এজ লিমিট নাই। আর এটার জন্য আমরা যদিও প্রথমে বললাম যে এখানে আসলে পার্সোনাল পাবলিসিটি না, আপনি তো আসলে ডেসক্রিপশনটাই দিচ্ছেন, সো পাবলিক এত বড় অপরচুনিটি, এত বড় সুযোগ যে এখানে আপনি নিজে, অনেক স্টুডেন্ট ভিসায় আছে যারা চাইলে আরেকজনকে স্টাডি করার জন্য এনকারেজ করতে পারে। সো ইটস এ ভেরি ইজি ওয়ে, আমার মনে হয় যে সবার জানা দরকার। আর আমরা আরও কিছু জানবো, হোম স্টুডেন্টস যারা ড্রপড আউট হয় এটা আসলে পার্সেন্টেজ বা রেশিওটা কেমন, যে ব্রিটেনেও জিসিএসসি ড্রপড আউট হয় এটা তো আসলে অনেকে জানে না, ভাবে যে এখানে আসলে সবাই হাইলি এডুকেটেড, এটা আমাদের একটা বিশ্বাস থাকে যেহেতু ব্রিটেনের পিপল, আবার এডুকেশনে ড্রপড আউট হওয়ার পরও তারা আবার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য ইন্টারেস্টেড হয়, এই যে একটা ইম্পর্টেন্ট ম্যাটার এখানে আছে, এটাও কিন্তু একটা মানুষের জানা দরকার, তাহলে সে বুঝবে যে আসলে হোম স্টুডেন্টদেরকেই কিন্তু এখানে সাপোর্ট করার জায়গা আছে। সো এখানেই কিন্তু আসলে একটা ভলিউম অফ স্টুডেন্টস থাকে। তো যাই হোক দর্শক, আমরা আসলে এডুকেশন ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদের সাথে আজকে আমাদের শোতে কথা বলছি, আপনাদের নিজেদেরও বেনিফিটেড হওয়ার জায়গা, নট অনলি বাই মানি। আপনারা হায়ার এডুকেশনে যারাই গ্র্যাজুয়েট হতে চায়
বা ফার্দার স্টাডি করতে চায়, যাদের ইচ্ছে আছে তাদেরকে সাপোর্ট করতে পারেন। আর আপনারা এন্টারপ্রেনিউরাল জার্নিতে নিজেদেরকে ইনভলভ করতে পারেন। গ্রেট অপরচুনিটি, আপনারা খুঁজে বের করবেন কাদের সাথে আপনারা পার্টনারশিপ করতে ইন্টারেস্টেড। আর যেহেতু আপনারা এই ইউকেতে আছেন, আমি বলবো যে অনেকগুলো অপরচুনিটি নিয়ে আপনারা সার্চ করেন, তার মাঝে এডুকেশন দিয়ে আপনারা স্টার্ট করেন আপনাদের জার্নি, পাশাপাশি আপনারা নলেজ গেইন করেন। একটা সময় আপনারা একজন সাকসেসফুল এন্টারপ্রেনার হিসেবে নিজেকে আবিষ্কার করবেন, আমি বিশ্বাস করি। আমাদের এই বিজনেস শো উইথ রাসেল, আমরা একটা ব্রেকের পরে আবারও আপনাদের সাথে হাজির হব। So, আমরা ব্রেকে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। আর আমরা আপনাদের সাথে আরও গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো শেয়ার করব ব্রেকের পরে।